পূর্ণিমা থেকে শুরু হয়ে গেছে কার্তিক মাসের ব্রত। মাসটা যদি আশ্বিন মাস চলছে, কিন্তু কার্তিক ব্রত শুরু হয়ে গেছে। যে ব্রতটির নাম হচ্ছে দামোদর ব্রত। কার্তিক, মাঘ এবং বৈশাখ এই তিনটে হচ্ছে সনাতনীদের সব থেকে শ্রেষ্ঠ মাস। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে কার্তিক। কার্তিক হচ্ছে মাসের সেরা। কেন? এটা দামোদর ভগবানের মাস। দামোদর, দামোদর মানে কি? দাম মানে দড়ি, উদর মানে পেট। পেটে দড়ি ভগবানের মাস। পেটে দড়ি ভগবানকে গো, হ্যাঁ, দড়ি মানে রজ্জু। গল্পটা আপনারা জানেন, তবু একটু ছোট্ট করে বলছি। মা যশোদা কৃষ্ণ ননি চুরি করতো আর ননির হাড়িগুলো ভেঙে দিত বলে উদুখোলে ভেঙে দিয়েছিল। অনেকে বলে হামল দিস্তা, আসলে হামল দিস্তা বললেও আসলে উদুখোল মানে হচ্ছে ঢেকি। কেউ বলে হামল দিস্তা, কেউ বলে ঢেকি, বিরাট বড় রাজবাড়ির ঢেকি বলে কথা। কত বড় হবে? কৃষ্ণকে বেঁধে দিয়েছে। যদিও কৃষ্ণ প্রথমে ধরা দেয়নি, কৃষ্ণকে বাঁধতে যাচ্ছে যশোদা মা, যতবার বাঁধতে যাচ্ছে ততবার, হ্যাঁ ঠিক বলেছেন, 2 আঙুল দড়ি কম পড়ে যাচ্ছে। আরো দড়ি এনে দড়ি বাড়াচ্ছে, কিন্তু সেই 2 আঙুল কম পড়ে যাচ্ছে। এই 2 আঙুলটা কি? একটা হলো ভক্তের আগ্রহ, আর একটা হচ্ছে ভগবানের কৃপা। ভক্তের সাধনা আর ভগবানের করুণা, এই দুটি না মিললে তো হবে না। মা যশোদা যখন কাঁদছে চোখের জল ফেলে যে আমি তোর মা, তোর মধ্যে জানি দৈব শক্তি আছে, তা বলে আমি তোর মা হয়েছি, তুই দোষ করলে আমি শাসনও করতে পারবো না। আজ থেকে আর তুই আমাকে মা বলবি না, আমি তোর মা নই। যশোদা যখন কাঁদছে, ব্যাস কৃষ্ণ হাত দুটো বাড়িয়ে দিল, মা এই নাও, আমাকে বাঁধো। এটাই হচ্ছে দামোদর ব্রতের আসল কথা। দামোদর ব্রত করা বা ভগবানের ভক্ত হয়ে যারা ভগবানের এই দামোদর মাসে, কার্তিক মাসে দামোদর ব্রত পালন করে, তারা মুক্তিও চায় না। কৃষ্ণ যদি ফেরে কবু ভক্তি মুক্তি দিয়ে, প্রেম কবু নাহি দেন রাখেন লুকাইয়ে। ভক্তি মানে ভোগ, ভগবানের কাছে ভোগ চাইলে ভোগ দিয়ে দেবে। মুক্তি মানে মোক্ষ, মুক্তি, ভগবানের কাছে মুক্তি চাইলে মুক্তিও দিয়ে দেবে। কিন্তু প্রেম ভগবান যাকে তাকে দেন না, কারণ প্রেমে তো আমার গোবিন্দ কাঙ্গাল। তাই ভগবানের কাছে এই প্রেম, যার নাম ভক্তি, শুদ্ধ প্রেমের নাম হচ্ছে ভক্তি, এইটি প্রার্থনা করা হচ্ছে, ভগবানকে প্রেম দান করা এবং প্রেমের প্রার্থনা করাই হচ্ছে দামোদর ব্রত। ভগবান যা করে মঙ্গলের জন্য করে। ওই ঢেকিতে বেঁধে দিয়েছে দড়ি দিয়ে যশোদা, আর কৃষ্ণ ওই ঢেকিটাকে টানতে টানতে নিয়ে গেছে হামাগুড়ি দিতে দিতে। একটা বড় গাছে 2টো গাছ দাঁড়িয়ে আছে, গাছ দুটোর মাঝে গিয়ে ঢেকিটাকে আটকে দিয়ে এমন টান দিয়েছে, ওই ঢেকির চাপে 2টো গাছ উপরে পড়ে গেছে। এটা ভগবানের কৃপা। ওই 2টি গাছ ছিল কুবেরের অভিশপ্ত পুত্রদ্বয়, নলকুবের আর মুনিগ্রীব, যারা নারদের অভিশাপে ওই যমলোজ্জুন গাছ নামে বৃন্দাবনে জন্মেছিল। কৃষ্ণের কৃপায় তারা উদ্ধার হয়ে গেল, যার নাম যমলোজ্জুন উদ্ধার। এটা কৃষ্ণের কৃপা। এই দামোদর মাসে আপনারা জানেন যেগুলি বর্জন করবেন একবারে, সেগুলো হচ্ছে পটল, বেগুন, মাসকলাই, বরবটি, শিম, এগুলো গ্রহণ করবেন না। এছাড়া বাকি গ্রহণ করতে পারেন। বলেন পটল বেগুন কি? পটল আর বেগুন হলো ভগবানের একটা কোল বালিশ আর একটা হলো পাশ বালিশ। মজা লাগছে? হ্যাঁ গো, ভগবান শয়নে আছে না, পার্শ্ব একাদশীতে পাশ ফিরেছে, আবার উত্থান একাদশীতে উঠবে। তা ভগবানকে একদিকে ঘুমিয়ে থাকবে নাকি? মাঝে মাঝে পাশ ফেরে না। ভগবানের তো একটু দরকার নাকি? জয় রাধে। আমাদের তো এদিক ওদিকে বালিশ থাকে। ভগবানের সেবায় লেগেছে পটল আর বেগুন। এই জন্য পটল, বেগুন, শিম, বরবটি, মাসকলাই এগুলো বাদ দিয়ে আপনি গৃহী যদি হন, তাহলে কি করবেন? উচিত কি জানেন? হবিষান্ন গ্রহণ করা, সমস্ত কিছু বর্জন করা। মাটিতে শুতে হবে, প্রাতঃ স্নান করতে হবে, সঙ্গ করা যাবে না, ব্রহ্মচর্য ধারণ করতে হবে। অনেক বাবাজি তো নারীর মুখ দর্শন করে না। গোবর্ধন পরিক্রমা করতে হবে, বৃন্দাবনে যারা যায় 84 কোষ পরিক্রমা করতে হবে খালি পায়ে হেঁটে হেঁটে, কেউ আবার গোড়াগুড়ি দিয়ে দিয়ে। এগুলো তো গৃহীদের সবার সম্ভব নয়। তাহলে আপনারা কি দামোদর মাসে ব্রত করতে পারেন না? নিশ্চয়ই করতে পারেন। পাশাঙ্কুশ একাদশী থেকে একাদশী পর্যন্ত করা যায় 1 মাস। এই লক্ষ্মী পুজোর পূর্ণিমা মানে কোজাগরি পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা পর্যন্ত 1 মাস করা যায়। এমনকি যারা কার্তিক সংক্রান্তি মানে আশ্বিন মাসের সংক্রান্তির পর থেকে মানে সারা কার্তিক মাস জুড়ে করে, তাদেরটাকেও মানা
হয়, মানে এই 3 ভাবে করা যায়, কিন্তু মূল ওই একাদশী থেকে একাদশী বা পূর্ণিমা থেকে পূর্ণিমা। তা গৃহী যারা আছেন তারা কি করতে পারেন মা? 5টা কাজ করতে হয়। দেখবেন এই 5টা কাজ করা সম্ভব কিনা। আপনাকে এত হবিষান্ন গ্রহণ করে, মানে আতপ চালের অন্ন গ্রহণ করে আপনাকে থাকতে হবে না। আপনি গৃহী মানুষ, অবশ্যই শিবের খুশির জন্য যেমন শ্রাবণ মাসটা নিরামিষ গ্রহণ করছেন, তেমনি কার্তিক মাসটাও কৃষ্ণপ্রসাদ গ্রহণ করুন, অন্তত নিরামিষ গ্রহণ করুন। এটা সবার কাছে প্রার্থনা থাকবেন। এটুকু তো করা যায় নাকি মা? জয় রাধে জয় রাধে। এগুলো তো কঠিন কিছু নয়। আর করবেনটা কি? 5টা কাজ। দামোদর মাসে 5টা কাজ। আজকে আমি শুধু গৃহী মানুষ কিভাবে পালন করবে সেটাই বলছি। গৃহী মানুষ যারা একদম কিছু পারে না অথচ কিছু করতে হবে ভগবানের জন্য, তাদের জন্য বলে দিচ্ছি। মঙ্গল আরতি, সকালে উঠে প্রাতঃ স্নান, মঙ্গল আচরণ, মানে এই এক কার্তিক মাসে প্রাতঃ স্নান করবেন। যদি প্রাতঃ স্নান করা সম্ভব না হয় তাহলে অন্তত সকালবেলায় স্নান করবেন 8টার আগে। এখন তো ঠান্ডা পড়েনি, 8টার আগে তো স্নান করা যেতেই পারে। 12টার পরে স্নান করেন না, তাহলে ভূত স্নান হয়ে যাবে। জয় রাধে। তাহলে স্নান করবেন, এটা এই মাসে স্নান, এই মাসে যা করবেন 1000 গুণ বেশি ফল পাবেন। যারা 16 মালা করেন এই মাসে করলে 16,000 মালা করার ফল। তাহলে প্রাতঃ স্নান, মঙ্গল আরতি, মানে ভগবানের একটু সকালবেলায় আরতি, সকাল আর সন্ধে দুবেলা দীপদান করতে পারবেন। প্রদীপ জ্বালানোটা মূল। প্রাতঃ স্নান করা, মঙ্গল আরতি করা, দীপ দান করা, তুলসীর সেবা করা, আর ব্রত উদযাপন করা, মানে ব্রত পালন হয়ে গেলে বৈষ্ণব ব্রাহ্মণের সেবা করা, আর যারা দুঃখী, যারা অভাবী তাদেরকে দান করা। এই 5টা হচ্ছে কাজ। দেখুন তো ভেবে, খুব কঠিন কি মা? এই 5টা কাজ তো খুব কঠিন কিছু নয়। এই 5টা কাজের মধ্যে আপনার যটা সম্ভব আপনি পালন করবেন, তবে নিরামিষ গ্রহণ করবেন অবশ্যই। এই মাস জুড়ে কৃষ্ণপ্রসাদ গ্রহণ করুন। আর সবথেকে বড় কথা, তুলসীর সেবা অন্য মাসে করলে যা ফল পান, এই মাসে যদি করতে পারেন 1000 গুণ বেশি ফল। তুলসী গাছ লাগান, গাছে জল দিন, বা তুলসী চয়ন করে কৃষ্ণচরণে পৌঁছে দিন, সবেই লাভ। তুলসী সেবা, দীপদান, প্রদীপ দেখানো। আপনারা নিশ্চয়ই প্রদীপ দেখান এই কার্তিক মাসে ভগবানকে। কে কে প্রদীপ দেখান? একটু আগে বললাম দীপাবলিতে প্রদীপ জ্বালানো হয়েছিল, ওটাও কিন্তু এই কার্তিক মাসের মধ্যেই পড়ছে। লক্ষ্য করেছেন? রামের আগমনে, রাম তো কৃষ্ণেরই অবতার। হরি বল। প্রদীপ জ্বালিয়েছিল। দীপ জ্বালাবেন। প্রদীপ কিসের প্রদীপ? ধাতুর প্রদীপ, না থাকলে মাটির প্রদীপ, না থাকলে কাঠের প্রদীপ আপনি জ্বালাতে পারেন। কি দিয়ে? ঘিয়ের, গব্য ঘি, ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, উচিত এটা। ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। যদি কারোর অভাব থাকে তাহলে আপনি তিল গ্রহণ করতে পারবেন না কার্তিক মাসে, কিন্তু তিলের প্রদীপটা জ্বালতে পারেন। প্রদীপ জ্বালবেন। প্রদীপটা দেখাবেন কবার? ভগবানের চরণে 4 বার। 4 বার কেন? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। 2 বার এই যে হৃদয়ে, 2 বার, হৃদয় বা উদরে যাই ধরেন 2 বার, 2 বার। হরি বল। হরি বল। আর বদনে 3 বার। 4 আর 2 আর 3 মোট হলো কতবার? বদনে 3 বার, সত্য রজতম গুণের জন্য 3 বার, কত হলো? 9 বার। 4 আর 3 7 আর 2 9, আর সারা অঙ্গে 7 বার। কারণ সপ্তম দ্বার পার হরি বৈঠত। 7টা দরজার পরেই কিন্তু ভগবানের বাস। মানে বুঝতে পারছেন? সংযমী হতে হবে। টু সাকসিড ইন এভরি ফিল্ড ইউ হ্যাভ টু বি পেশেন্ট। আপনাকে সংযমী হতে হবে। হরি বল, হরি বল, হরি বল। তাহলে এই যে প্রদীপ জ্বালানো, ধূপ জ্বালানো, আমি বললাম আপনাদেরকে, আপনারা ভাবতে পারেন কি হয়? প্রদীপ জ্বালানো, ভগবানের কি আলোর দরকার? তার আলো নাই? কিছুর দরকার তার নাই, তার সব আছে। তবু আলোটা দেখানো কেন? ওই প্রদীপটা দেখিয়ে বলা, আমি তোমার মন্দিরে একটা প্রদীপ জ্বালিয়ে দিলাম, তুমি একটু করে জ্ঞানের প্রদীপ আমার জ্ঞান শূন্য হৃদয় মন্দিরে জ্বালিয়ে দিও। আমার তো আলোর দরকার। আর ধূপ দেখিয়ে বলা কি, একটা ধূপ পুড়ে ছাই হয় আর সুগন্ধ হয়ে তোমার অঙ্গে মিশে যায়। আমার যেন কৃষ্ণ বিদ্বেষী ধূপগুলো পুড়ে ছাই হয়, আর আমিও যেন তোমার সেবায় লাগতে পারি। এটা হচ্ছে প্রদীপ আর ধূপ জ্বালানোর নিবেদনের ভাষা। আর দীপ আপনি 2 বার, না পারলে সন্ধ্যেবেলা 1 বার, আর না হলে তুলসী মন্দিরে দীপ দেখাবেন। আমার দামোদর ভগবানকে, কৃষ্ণ ভগবানকে দীপ দেখাবেন। সকাল সন্ধ্যে 2 বার দেখাতে পারেন। সকালে যখন মঙ্গল আরতি করছেন তখন দেখাবেন, আর সন্ধ্যেবেলা 1 বার দেখাবেন। 2 বার দেখাবেন।
আর ব্রতোজ্জাপন মানে ওই ব্রত শেষ হয়ে গেল পালন, তারপরে অভাবীকে দান করুন, যাদের দরকার অভাবী তাদেরকে দান করুন, আর ভক্তদেরকে একটু প্রসাদ পাওয়ান, ব্রাহ্মণ বৈষ্ণব সেবা করুন, এতে কিন্তু মঙ্গল। এই হচ্ছে কাজ। এর মধ্যে যটা সম্ভব পালন করবেন, যতগুলোই পালন করতে পারুন শুরু করুন। কারণ হাফ প্যাডেলে সাইকেলে উঠলে তবেই তো ফুল প্যাডেলে একদিন সিটে বসতে পারবো। 6 নম্বর দিনে বিধিলিপি লেখা হয়, যাকে বলে ষষ্ঠীর দিন। জন্মাবার 6 নম্বর দিনে, আপনাদের এখানেও নিশ্চয়ই হয়, যাকে বলে সেটেরও ষষ্ঠী। বিধাতা এসে বিধিলিপি লেখে প্রত্যেক শিশুর ললাটে, ললাটে লিখিতং জস্তু ষষ্ঠী জাগর বাসরে ন হরি শঙ্কর ব্রহ্মা চান্নথা কর্তুমর্হসী। সেই বিধিলিপি না স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর খণ্ডায় না। হরিবল হরিবল। তাই ভগবানকে স্মরণ রেখে এগিয়ে চলাটাই হচ্ছে জীবন। যদ করসি যদাসনাসি যদ জুহসি দদাসি যদ তপস্যসি কন্তেয় তৎকুরুষ মদ অর্পণম। গীতার এই সুন্দর বাণী, যেখানে ভগবান কৃষ্ণ পাণ্ডব বীর অর্জুনকে বলছেন, অর্জুন, হে মাইটি আর্মড ওয়ান, হে ধনুকধারী অর্জুন, হোয়াট এভার ইউ ডু, হোয়াট এভার ইউ গিভ, হোয়াট এভার ইউ পিনান্স, ডু ইট অ্যাজ অ্যান অফারিংস আনটু মি। তুমি যা দান করো, তুমি যা গ্রহণ করো, তুমি যা কর্তব্য তা করো, কিন্তু কর্মক্ষেত্রে ভগবানকে তুমি স্মরণে রাখো। ব্যাস, এইটুকু হচ্ছে জীবের কর্তব্য। নিতাই গৌর হরিবল। আর কর্মের মাঝে কেউ যদি অহংকারে আসনে বসে হরি বিমুখ হয়, তার দশা হিরণ্যকশিপুর মতো হয়। হরিবল হরিবল হরিবল। এত শক্তির অধিকারী, যাকে কেউ মারতে পারবে না, সে ভেবেছিল, কিন্তু তাকেও মরতে হলো। তাই ভগবানকে স্মরণ রেখে সুন্দরভাবে এগিয়ে যেতে হবে। দুটি ভাগ্য না থাকলে হরিবাসরে স্থান হবে না। একটি হলো সুকৃতি, মানে কিছু ভালো কর্মের ফল, আর একটি হলো কৃপা, সাধুগুরু বৈষ্ণবের মা বাবার আশীর্বাদ আর হরি কৃপা। জানবেন, যারা এখানে আছি আজকে, সবার কৃপা হয়েছে বলেই আজকে আমরা এই সংসারের আন কথা না শুনে একটু হরি কথা শোনার সৌভাগ্য পেয়েছি। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। নদীর তীরে বসে কেউ যদি বলে আমার জল তেষ্টা মিটছে না, কে আছো গো, আমাকে একটু জল খাওয়াও, নইলে আমি মরে যাব। চিন্তা করুন সে কত বড় অভাগা। নদীতে এত জল বয়ে যায়, হাত তুলে চুইয়ে খেলেই হয়। ও আশা করে বসে আছে কে এসে আমাকে জল খাওয়াবে। হরি বল। নদীর তীরে বসে যদি কেউ জলের জন্য কাঁদে, সে যেমন অভাগা হতভাগা, ঠিক তেমনি এই বিশ্বগুরু ভারতের মাটিতে, ভারত তো বিশ্বগুরু, এই সোনার ভারতের মাটিতে, এই সোনার বাংলার মাটিতে জন্ম নিয়ে কেউ যদি বলে আমি এখনো নাম আশ্রয় করতে পারলাম না, হরিবল হরিবল, আমি এখনো গৌরাঙ্গ চিনলাম না, সেও তত বড় অভাগা। করি নিরে বাস গেল না পিয়াস আপন করম ফেরে। পদাবলিতে বলা হলো, তুই জলের তীরে বাস করেও জল তেষ্টায় মরলি রে ভাই, তোর কি করে হবে উদ্ধার? শুধু কি তাই? কণ্টকের তরু সদাই সেবিলি, কণ্টকের তরু সদাই সেবিলি, মবসা নিসা রে সনে পামারে নিসা রে মারে নিসা নি পা পানি সরে নিসা নিসরে নিসরে মারে মাপা নি মাপা পানি সারে নিসা নিসারে নিসারে মারে নি নিসা নিসা নি পামা পানি পামা পামারে নি নিসা। কণ্টকের তরু সদাই সেবিলি, অমৃত ফলের আসে মনে রে
টকেরও তরু সদাই সেবিলি অমৃত ফলেরও আছে প্রেম কল্পতরু গৌরাঙ্গ আমার কেন তাহারে ভাবিলি বিষে প্রেম কল্পতরু গৌরাঙ্গ আমার তাহারে ভাবিলি বিষে কেন জেনে বুঝে বিষ খেলি কেন জেনে বুঝে বীজ খেলি অমৃতের ফল কেন ফেলে দিলি কেন জেনে বুঝে বীজ খেলি অমৃতের ফল কেন ফেলে দিলি কেন জেনে বুঝে বীজ খেলি গরুর পাখি বিষ্ণুর বাহন স্বর্গে ইন্দ্রকে যুদ্ধে হারিয়ে অমৃতের কলসি যাকে বলি কুম্ভ সেই কুম্ভ এনেছিল এই পৃথিবীতে হরি বল কোথায় বৃন্দাবনে অমৃতের কলসিটি বৃন্দাবনে একটা অক্ষয় কদম গাছের উপর নামিয়েছিল এবার একটু অমৃত কদম গাছে পড়ে গেছে আর অমৃত স্বাদ পেয়ে কদম গাছটা অমর হয়ে আছে বৃন্দাবনে এখনো দেখা যায় কেলি কদম্ব বৃক্ষ যে কদম গাছটার উপর উঠে কৃষ্ণ কালীয় নাগকে মারবে বলে ঝাঁপ দিয়েছিল উদ্ধার করবে বলে ঝাঁপ দিয়েছিল এই গরুর পুরাণের কথাটা অনেকে শুনেছেন কি মা শোনেন নাই গরুর পাখি অমৃতের কলসি এনেছিল কেন এনেছিল সেটা জানেন গরুর পাখির মা তার সৎ মা মানে গরুরের মা বিনতা সৎ মা কদ্রুর কাছে দাসী হয়েছিল কদ্রু বলেছিল অমৃতের কলসি আমার ছেলে সাপেদের জন্য আনো তোমার মাকে আমি মুক্তি দেব মায়ের মুক্তির জন্য গরুর অমৃতের কলসি আনলো ইন্দ্রকে যুদ্ধে হারিয়ে কিন্তু গরুর চিন্তা করলো যে সাপেদের জন্য আমি তো অমৃত আনলাম সাপেদের মা আমার সৎ মা কদ্রুর কথায় কিন্তু সাপেরা যদি অমৃত খায় পৃথিবীটা তো বিষ ঢেলে শেষ করে দেবে তাই গরুর পাখি একটা বুদ্ধি করলেন যে সাপও মরবে লাঠিও ভাঙবে না গরুর মহারাজ বৃন্দাবনের কিছু ধারালো ঘাস আছে যার নাম কুশ ঘাস সেই কুশ ঘাসগুলোকে মাটিতে বিছিয়ে দিয়ে তার উপর অমৃতের কলসিটা নামিয়ে সৎমা কদ্রুর কাছে গিয়ে বলল দেখো মা তুমি বলেছিলে অমৃতের কলসি আনলে আমার মাকে মুক্তি দেবে আমি এনেছি দাও আমার মাকে মুক্ত করে দাও কদ্রু বলে বেশ তুমি যখন কথা রেখেছো আজ থেকে তোমার মা দাসবৃত্তি থেকে মুক্ত 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 এবার মায়ের দাসবৃত্তি মুক্তি দেওয়া এটা তো হয়ে গেছে এইবার আসল খেলা কি সাপেরা যখন অমৃত খেতে খাবার জন্য আসছে গরুর মহারাজ গিয়ে বললেন ওরে মূর্খ সাপের দল তোরা কি জানিস না শুদ্ধ না হয়ে কখনো অমৃত গ্রহণ করতে নাই প্রসাদ অমৃত শুদ্ধ ভাবে গ্রহণ করতে হয় সাপেদের অত বোধ নাই গরুরের মতো কি আর বুদ্ধি সর্পকুলের আছে হরি বল সাপেরা স্নান করতে গেল আর ঠিক সেই সুযোগে গরুর ইন্দ্রের ছেলে জয়ন্তকে ইশারা করে বলে দিল জয়ন্ত আমার কাজ হয়ে গেছে এবার তুমি তাড়াতাড়ি অমৃতের কলসি নিয়ে পালা জয়ন্ত অমৃতের কলসিটা নিয়ে চলে গেল যে পথ ধরে গেল সেই পথে চারটি জায়গায় অমৃতের কলসিটা নামিয়ে জয়ন্ত বিশ্রাম নিল সেই চারটি জায়গা কি কি নাসিক উজ্জয়িনী এলাহাবাদ আর হরিদ্বার জয়ন্ত অদৃশ্যমান ছিল তাকে কেউ চোখে দেখতে পেত না চারটে জায়গায় অমৃতের কলসি নামিয়ে বিশ্রাম নিয়ে তারপর স্বর্গে গিয়েছিল নাসিক উজ্জয়িনী প্রয়াগরাজ আর হরিদ্বার এই চারটে জায়গায় অমৃতের কলসি নামানো হয়েছিল বলে এই চারটি জায়গায় ওই কলসির নাম অনুসারে মানে কুম্ভের নাম অনুসারে কুম্ভ মেলা হয় নিতাই গৌর হরি 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 হরি
কুম্ভ মেলার সৃষ্টি কিভাবে, এটা তো আমাদের জানার বিষয় নয়। আমাদের জানার বিষয় যে সাপেরা যে অমৃত পেল না, তারা তো স্নান করে এলো, অমৃত তো নিয়ে চলে গেছে ইন্দ্রের ছেলে জয়ন্ত। সাপেরা কি খেলো? যেখানে অমৃত নামানো ছিল, সাপেরা ভাবছে যদি কয়েক ফোঁটা অমৃত ঘাসে পড়েছে তো ঘাসটাকেই চাটি। জিহ্বা দিয়ে ঘাসটাকে লেহন করতে গিয়ে ওই ধারালো ঘাসের আঘাতে সাপেদের জিভগুলো কাটা গেল, দুটি খণ্ডে বিভক্ত হয়ে গেল। সেই থেকে আজও সাপেদের জিহ্বা দুটি খণ্ডে বিভক্ত। কিন্তু আসল তত্ত্বটি এখানে লুকিয়ে, যে সাপেরা অমৃত আছে মনে করে ঘাস চাটলো, অমৃত পেল না, তাদের জিভ কাটলো। ঠিক আমাদেরও একই অবস্থা, অমৃত আছে মনে করে শুধু বিষয় বিষটাকেই চেটে যাচ্ছি। অমৃত যেখানে আছে, হরিনামামৃত, সংকীর্তনামৃত, রামকৃষ্ণ কথামৃত, চৈতন্য চরিতামৃত, এইগুলোকে আমরা গ্রহণ করছি না। নিতাই গৌর হরি হরি বল। তাই বলে অমৃতের ফল ফেলে তুই বিষ গ্রহণ করছিস। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। হ্যাঁ, সৌরভের আসে পলাশ শুকিলে, সৌরভের আসে পলাশ শুকিলে, ও তুই না সাথে পশিল কীট। সৌরভের আসে পলাশ শুকিলে, তোর না সাথে পশিল কীট। তুই ক্ষুদণ্ড ভেবে কাঠ চুষিলি, তো কেমনে পাইবি মিঠো। ক্ষুদণ্ড ভেবে কাঠ চুষিলি, কেমনে পাইবি মিঠ। তুই আঁখ ভেবে কাঠ চুষে গে, তুই আঁখ ভেবে কাঠ চুষে গেলি। বলে বলে কাঠে মিষ্টি পাবি কেন। আঁখ ভেবে কাঠ চুষে গেলি, কাঠে মিষ্টি পাবি কেন। আঁখ ভেবে কাঠ চুষে গেলি। হরি বল হরি বল। সংসারে বাঁচতে গেলে বিষয় সবার লাগবে, লাগবে না মা? লাগবে তো। খাবার দুমুঠো অন্ন, সেটাও তো বিষয়। পড়ার একটা যদি কিছু না লাগে, অন্তত লজ্জা ঢাকার জন্য কপিন তো পরতে হবে, একটা শাড়ি তো লাগবে, সেটাও বিষয়। বিষয়ের বাইরে কেউ নয়। সাধু বৈষ্ণব সন্ন্যাসীর যেমন প্রয়োজন, গৃহী মানুষের তেমন প্রয়োজন। সন্ন্যাসীরা জপ তপ ধ্যান করবে, কিন্তু তাদের অন্নের জোগাড় করে দেয় কে? গৃহীরা। চাষি চাষ করে বলে আমাদের পেটে অন্ন আসে। মানে কি, সংসারে সবার প্রয়োজন আছে। হরিবল হরিবল হরিবল। সংসারী গৃহী গৃহে থেকে করবে ভগবানের স্মরণ, আর যারা সাধু সন্ন্যাসী মহন্ত তারা প্রয়োজনে গৃহের বাইরে থেকে করবে স্মরণ, জগৎ কল্যাণের চিন্তা। সবার বিষয় লাগবে, তবে বিষয় শেষ কথা নয়। বিষয় পরমানন্দ দিতে পারে না। তাহলে বিষয়ে বিষে অন্ধ হয়ে যেন আমরা না মরি, বিষয়ের মাঝেও আনন্দ এবং অমৃতের সন্ধান যেন আমরা করতে পারি। আখ চেবালে রস পাওয়া যায়, আখ মনে করে যদি কাঠ চেবাই রস পাবো মা? কি মা বলুন না, দাঁতগুলো ভাঙবে না? জয় রাধে। রস মানে কি? এখানে আখ চেবানো আর কাঠ চেবানো দুটো যেমন সমান নয়, তেমনি রসিকে সঙ্গ করার জগতে বেরসিকে সঙ্গ করাও সমান নয়। রসিককে, রসিককে যার মধ্যে রসবোধ আছে, যার ভক্তি রসে হৃদয়টা সুন্দর হয়েছে, যার সঙ্গে সঙ্গ করলে আপনি কিছু সৎ জ্ঞান পাবেন, আপনার সময়টা সুন্দর হয়ে যাবে। আর এমন মানুষের সঙ্গ আমরা করে ফেলছি সংসারে, যারা শুধু পরনিন্দা পরচর্চাতে ব্যস্ত থাকে। ওর ছেলে ভালো নয়, ওর মেয়ে মাগো কুলট, ওর বৌমা মাগো। ওর ছেলে ভালো নয়, মেয়ে ভালো নয়, বৌমা ভালো নয়, আর আমি ধোয়া তুলসী পাতা। হ্যাঁ,
এই পিএনপিসি করা যাদের স্বভাব, সেই পরনিন্দা পরচর্চা যারা করে, সেই বেরসিকগুলো সঙ্গ যদি আপনি করেন, যারা শুধু সিরিয়ালের ফালতু কথা, সিনেমার ফালতু কথা, যে কথার কোনো মূল্য নাই, যে কথা করা মানে সময় নষ্ট করা হয়, সেই সমস্ত মানুষের যদি সঙ্গে সঙ্গ করেন, আপনার জীবনের মূল্যবান সময়গুলো একটু একটু করে শেষ হয়ে যাবে। জীবনাম হরিভক্তস্য বরং পঞ্চদিনানি চ নতুকল্প সহস্রাণি ভক্তিহীনশ্চ কেশব। আন কথাই যে সময় নষ্ট করে, যার জীবনের কোনো সৎ চিন্তা ভাবনা নাই, যার উন্নতি করার কোনো ইচ্ছা নাই, যে হেলাই সময়কে নষ্ট করে, তার সঙ্গ করলে আপনি আপনার মূল্যবান জীবনগুলো নষ্ট করবেন, সময়গুলো নষ্ট করবেন। তাই সঙ্গ করতে হবে যার কাছ থেকে কিছু পাওয়া যাবে, যার কাছে সঙ্গ করলে নিজের সময়টা সুন্দর হয়ে যাবে, যার সঙ্গ করলে আমার হরিভক্তি বেড়ে যাবে। হিরণ্যকশিপু বলেছিল প্রহ্লাদকে, প্রহ্লাদ কি হবে ওই হরিনাম নিয়ে, হরিনাম বন্ধ করে দে। প্রহ্লাদের মুখ থেকে এই কথাটা বেরিয়েছিল, জীবনাম হরিভক্তস্য বরং পঞ্চদিনানি চ নতুকল্প সহস্রাণি ভক্তিহীনশ্চ কেশব। বাবা, যদি 5 বছরের জীবনে আমাকে মরতে হয়, তুমি যদি আমাকে মৃত্যু দাও, আমার মুখে হরি কথা হয়েছে, আমি হরি ভক্ত হয়ে যদি মরতে পারি, আমার এই জীবনটা ধন্য। কি হবে এমন জীবনে, যে জীবন পশুর মতো কাটাবো, যে জীবন হরি বিমুখ নতুকল্প সহস্রাণি, সেই 100 বছরের জীবনের থেকে আমার 5 বছরের হরিভজনের জীবন অনেক প্রিয়। বাবা হরি বল। জীবন ছোট হোক কিন্তু সুন্দর হোক, যতটুকু দিন আছে যেন সুন্দর কাটে, আনন্দে কাটে, উপলব্ধিতে কাটে, যেন কিছু সৎ জ্ঞানে কাটে, সৎভাবে পথ চলা, সৎ জ্ঞানে পথ চলা এবং হরি ভজনে জীবনটা অতিবাহিত করা, এর থেকে পরম আনন্দের আর কিছু হতে পারে না। যারা মনে করে উপবাস যারা করে, একাদশী যারা করে, তারা খুব কষ্ট করে, না না, এটা মনে হবে কার, যার এখনো হৃদয়টা সুন্দর হয়নি। রসব্যৈষ রসজ্জে বায়ং লব্ধানন্দী ভবতী, একাদশী তারই ভালো লাগবে যার হরিভক্তির রস হৃদয়ে জমেছে, যার গ্লাস যতটা, তার জল রাখার ক্ষমতা ততটা। আমাকে গ্লাসটার আয়তনটাকে বাড়াতে হবে, আধারটাকে আগে ভালো করতে হবে, তবেই তো আমি বেশি রস ধরে রাখতে পারবো। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। একাদশী তখন উৎসব মনে হবে, উপবাস উৎসব মনে হবে, লক্ষ্মী পূজার পূর্ণিমার ব্রত তখন আর কষ্টদায়ক মনে হবে না, মনে হবে আনন্দের দিন আজকে আমার। হরি বল। ফুল সুন্দর, কিন্তু ফুলে কাঁটা আছে। সুন্দর সবকিছু আনন্দ দিতে পারে না, কারণ আমরা যাদেরকে সুন্দর মনে করি তারা আসলে আসল সুন্দর নয়, তারা নকল সুন্দর হয়। ওরে মন ভুল করে মন ভেবেছিলি, ভুল করে ফুল ভেবেছিলি, মন ভুল করে ফুল ভেবেছিলি, ভুল করে ফুল ভেবেছিলি, তাই তো কীটের জ্বালা খেয়ে মরলি। ভুল করে ফুল ভেবেছিলি, তাই তো কীটের জ্বালা খেয়ে মরলি। ভুল করে ফুল ভেবেছিলি। কি সুন্দর সাজানো হয়েছে দেখুন তো আজকে এই আঙ্গিনা। আহ, হরি বল, হরি বল, হরি বল। আজকে চারিদিকটা তাকিয়ে দেখুন, যে দিকটা তাকাবেন সেদিকটাই মনোরম। কত সুন্দর স্টেজ সাজানো হয়েছে, কত সুন্দর ব্যবস্থাপনা, কত সুন্দর লাইট। এই লাইটের আলোগুলো যাদের মুখে পড়ছে, পাউডার ফেয়ার এন্ড লাভলি মাখা মুখগুলো বেশ চকচক চকচক করছে, আর আমরা বলছি বাবা কি সুন্দর গো, মেয়েটা সুন্দর, ছেলেটা কি সুন্দর। আসলে আমরা যদি সত্যি জানতাম সুন্দরের ডেফিনেশন, কে সুন্দর, কে সুন্দর, হাড় সুন্দর, চামড়া সুন্দর, রক্ত সুন্দর না, যে পাখি না থাকাতে এই সুন্দর শরীরের কোনো দামই নাই, সেই পাখি আসল সুন্দর। হরি বল। তাহলে আমরা নকল সুন্দরের পূজা করি। আজকে যাকে দেখে সুন্দর মনে হচ্ছে তার ভেতর থেকে যদি
পাখি উড়ে দেয়। হরি বল। ওই সুন্দরের দিকে আর তাকাতে ইচ্ছা করবে না, সব শেষ হয়ে যাবে। তাহলে কে আসল সুন্দর এটা বুঝতে হবে, আর সেই সুন্দরকে ভালোবাসতে হবে, সেই সুন্দরের প্রতিবিধানের জন্য ব্যবস্থা করতে হবে। নকল সুন্দরগুলোর জন্য জীবনটা নষ্ট করে কি হলো মা বলুন তো? ফুল ধরতে গেলুম, কাঁটা মানে গোলাপ ফুল ধরতে গিয়ে কাঁটার জ্বালা খেলুম, আর ওই নাকে শুঁকতে গিয়ে ফুলের গন্ধ পোকার জ্বালার ফিরি পেলুম। বাবা, ব্যাস হয়ে গেল, গল্প শেষ। এই সুন্দরের পূজারী হয়ে সুন্দরকে ভালোবেসে বাবা জগতে যে কতজন জ্বলছে আর বলার দরকার নাই, আপনারা বেশি ভালো জানেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এ নকল সুন্দর জ্বালা দেয়, এ নকল সুন্দরের ফাঁদে যে পড়েছে তার সর্বনাশ। তাই আসল সুন্দরের ফাঁদে পড়ুন। ফাঁদে পড়লে যদি চোখের জলও পড়ে, ওই চোখের জল কষ্টের হবে না। কৃষ্ণ বলে কাঁদলে, তার ফাঁদে পড়লে কৃষ্ণ বলে কাঁদলেও দেখবেন কত আনন্দ। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। সংসারের জন্য কাঁদা মানে এ কাঁদায় শান্তি নাই, কিন্তু যদি হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদে কেউ, তার কাঁদাটাও আনন্দের হয়ে যায়। হরি বল। তাহলে যে কৃষ্ণ বলে কাঁদতে শেখালো তার নাম শ্রী গৌরাঙ্গ। তাই ভজ ভজ একবার গৌর ভজ, ভজ ভজ একবার গৌরী ভজ, ভজ ভজ আমার নিতাই ভজ, ভজ ভজ একবার গৌরী ভজ, ভজ ভজ আমার নিতাই ভজ, ভজ ভজ একবার গৌরী ভজ। আমার গৌর ভজলে ব্রজে যাবে, ভজ ভজ একবার গৌরী ভজ, আমার গৌরী ভজিলে বজে যাবে, রাধা কৃষ্ণ চরণ আমার পাবে, গৌরী ভজিলে ব্রজে যাবে, রাধা কৃষ্ণ চরণ পাবে, আমার গৌরী ভজিলে ব্রজে যাবে, রাধা কৃষ্ণ চরণ পাবে, আমার গৌরী ভজিলে ব্রজে যাবে। ভজ ভজ একবার গৌরী ভজ। তাহলে সংসারে থেকে কর্তব্য কি? সদ্গুরুর চরণাশ্রয় করে সাধু সঙ্গ করে হরিভজন করা। সংসারে আসিলি গোড়া না ভজিলি, সংসারে আসিলি গোরা না ভজিলি, সংসারে আসিলি গোড়া না ভজিলি, সংসারে আসিলি গোরা না ভজিলি, না শুনিলি সাধুর কথা, মনে রে সংসারে আসিলি গোরা না ভজিলি, না শুনিলি সাধুর কথা, তুই ইহ পরকাল দুকুল খোয়ালি, খাইলি লোচন মাথা, ইহ পরকাল দুকুল খওয়ালি, খাইলি লোচন মাথা। কেন সাধুর সঙ্গ করলি না রে, কেন সাধু সঙ্গ করিলি না রে, ওরে কেন সাধুর সঙ্গ তুই করলি না রে, কেন সাধুরি সঙ্গ ও তুই করিলি না রে, ভবে যেমন এলি তেমন গেলি, সাধু সঙ্গ করিলি না রে, ভজে যেমন এলি তেমন গেলি, শুধু ভূতের বেগার খেটে মরলি, যেমন এলি তেমন গেলি, ভূতের বেকার খেটে মরিলি, যেমন এলি তেমন কেন গেলি, ভূতের বেকার খেটে মরিলি, যেমন এলি তেমন গেলি, কেন সাধু সঙ্গ করিলি না রে, ইহ পরকাল দুকুল খওয়ালি, খাইলি লোচন মাথা। ভূতের বোঝা বয়ে যাওয়া মানে সংসারে গাধার মতো পথ চলা। হরি বল। সাধু সঙ্গ করতে বলছে এখানে। কেন? সাধু সঙ্গ সর্বশ্রাস্তে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। सदगुरु पावे तो वेद बतावे, ज्ञान करे उपदेश, कैला का मैला छूटे जब आग करे प्रवेश। মায়ের একটা কথা শুনেছেন, কয়লার ময়লা যায় না ধুলে আর স্বভাব যায় না
কি বললেন? মরলে? হ্যাঁ, মরলে কি গো? মরিলে। কিন্তু আমি যদি বলি কয়লারও ময়লা যাই, যদি কয়লা আগুনের সঙ্গ পায়, আগুনে পুড়ে কালো কয়লাও সাদা ছাই হয়। তাহলে কয়লার এত কালো রং যদি সাদা ছাই হয়, আমাদের কেন মনের ময়লা পরিষ্কার হবে না মা? সংসারে থেকেছি, পাপও কুড়িয়েছি, হ্যাঁ, মায়ার ময়লাও বসিয়েছি, কিন্তু এখনো পথ আছে, এখনো রাস্তা আছে। আজ থেকে করুন, এখন থেকে করুন। সময় শেষ হয়ে যায়নি, সময় কম আছে, কিন্তু আছে। হরি বল। তাই সাধু সঙ্গ করতে বলছে, মানে সৎসঙ্গ, সদ্গুরুর চরণাশ্রয় করতে বলছে। হরি বল। আপনাদেরকে খুব সুন্দর একটা উপমা দিচ্ছি। নদীর তীরে বাস করে এক সাধু বাবা, যাকে যা বলে তার তাই ফলে, বাকসিদ্ধ। একজন চোর শুনতে পেয়েছে ওই নদীর তীরে বসে থাকা সাধু বাবা যাকে যা আশীর্বাদ করে তার তাই হয়। তাই রাত 12টার সময় চোরটা গিয়ে দাঁড়িয়েছে সাধু বাবার ঘরে, বলছে, সাধু বাবা আছেন? সাধু বাবা বাইরে এসে বলছে, কে বাবা তুমি? বলে, আমি চোর। সাধু বাবার চোখ কপালে উঠে গেছে, বাবা আমার ঘরে কি চুরি করতে এসেছো? আমার তো কিছুই নাই, বাটি ঘটি নিয়ে যদি তোমার হয় তাই নাও। চোর বলে, না, আপনার ঘরে কেন চুরি করতে আসবো? আপনার কাছে আশীর্বাদ দিতে এসেছি, আপনি যাকে যা আশীর্বাদ করেন তার তাই ফলে। এই বাবুরা, এ খুকি, একটু চুপ করিয়ে দিন। কি হলো? এই যে, এই এদিকে না, বসে পড়ো, শোনো কথাগুলো শোনো। গল্প শুনতে তো সবার ভালো লাগে, আমি তো গল্পই বলছি। কি মা, গল্প বলছি না? সাধু বাবাকে বলছে, সাধু বাবা আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন, আমি যা চাই তাই যেন হয়। সাধু বাবা বলছে, তোমাকে আশীর্বাদ করে আমি পাপ নেব? তুমি আমার আশীর্বাদ নিয়ে কোনো পাপ কাজ করতে যাবে, আমিও তো পাপী হব তোমার আশীর্বাদ করে। মানে আপনি যদি আশীর্বাদ না করেন, এই নদীর জলে ডুবে আমি মরে দেব, আর আমার আত্মহত্যার পাপটা আপনার লাগবে। সাধু দেখছে সর্বনাশ, এপারেও জ্বালা ওই পারেও জ্বালা। বলে, বেশ, আমি তোমাকে আশীর্বাদ করব, তবে তুমি যদি জীবনে সত্যি কথা বলো তাহলে আমি তোমায় আশীর্বাদ করব। আমার একটা কথা তুমি রাখো, তোমার আশীর্বাদ করে তোমার একটা কথা আমি রাখবো। হরি বল। বলে, বেশ সাধু বাবা, তাই হবে, আমি সত্যি কথা বলবো, চিরদিন বলবো। সাধু বলছে, বেশ বলো তোমার কি চাই আশীর্বাদ? বলে, আশীর্বাদ করুন যেন চুরি করে কোনোদিন আমি ধরাই না পড়ি, চোরে না শোনে ধম্মের কাহিনী। এতদিন যাত্রার ঘরে চুরি করেছে, কিন্তু এবার আশীর্বাদ পেয়ে বাবা 40 ইঞ্চি বুকের ফাটা 50 ইঞ্চি হয়ে গেছে। রাজার ঘরে চুরি করতে গেছে, রাজার বড় উঁচু পাঁচিল টপকে রাজার শোয়ার ঘরে ঢুকে রাজার আলমারি খুলে যখন গয়না বার করতে যাবে, আরেকজন এসে হাতটা ধরেছে। চোরটা ভাবছে, যা ধরা পড়ে গেল। চোরটার হাতটা ধরেই একটা লোক জিজ্ঞাসা করছে, তুমি কে? চোর ভাবছে যে আমি তো প্রতিজ্ঞা করেছি আমি সত্যি বলবো, মিথ্যা তো বলা যাবে না। চোর বলছে, আমি চোর। তো তুমি কে? যে হাত ধরেছে, যে হাত ধরেছে সে বলছে, আমিও তো চোর। তুমি 5 মিনিট আগে এসছো, আমি 5 মিনিট পরে এসেছি। চোরে চোরে মাস্তুতো ভাই, ঝামেলা করে লাভ নাই, যা ভাবো 50-50 শেয়ার। রাজার আলমারিতে 3টে সোনার মালা ছিল, এই রকম মোটা মোটা, বুঝতে পারছেন? কত টাকা ভরি বলুন তো? 1,20,000 নাকি? 3টে সোনার মালা, মানে একটা মালাতেই প্রায় 1.5-2 কেজি। আর জীবনে চুরি করতে হবে না। ওই সোনার মালা 3টে দেখে চোর বলছে যে, শোনো ভাই, তুমিও চোর আমিও চোর, অভাবে চুরি করতে এসেছি, একটা মালা নিলেই জীবনে আমাদের আর কিছু লাগবে না, তুমি একটা মালা নাও। আমি একটা মালা নিলুম, আর একটা রাজার জন্য রেখে দিল। রাজামশাই তো আমাদের রাজা, তার জন্য কিছু থাক। চোর হলে কি হবে, কত বড় মন। এইবার হঠাৎ শব্দ হলো, 2 চোর দুদিকে পালাতে গেল।
আর ঘটনা চক্রে সাধুর আশীর্বাদ পাওয়া চোরটি ধরা পড়ে গেল। রাজসভায় চোরটাকে এনে রাজা চিৎকার করে বলছে, এই যে তুমি আমার রাজ্যে চুরি করেছো, তাও আবার আমার বাড়িতে। আমার রাজ্যে চুরি করার একটাই শাস্তি, মৃত্যুদণ্ড, তোমাকে মরতে হবে। তা যদি তুমি সত্যি কথা বলো তোমার শাস্তি একটু কমিয়ে দেব। বলো তুমি কি চুরি করেছো? চোর বলছে, মহারাজ আমার মৃত্যু দিলেও আমি সত্যিই বলবো, কারণ আমি প্রতিজ্ঞা করেছি, আমার প্রতিজ্ঞা আমি রাখবো। আমি অভাবে আপনার ঘরে চুরি করতে এসেছিলাম, সেখানে দেখলাম আরও একটা চোর এসেছে, তা আমরা 3টে সোনার মালা আপনার আলমারির মধ্যে পেলাম, একটা আমি নিলাম, একটা তাকে দিলাম, আর একটা আপনার জন্য আলমারির ভেতরেই রেখে দিলাম। রাজা চিন্তা করলো, চোরটা কি সত্যিই বলছে? চোর তো কিছু পেলে ছাড়ে না, আমার জন্য রেখেছে সত্যি তো, দেখি। মন্ত্রীকে বলছে, মন্ত্রী মশাই যাও গিয়ে দেখো চোর সত্যি বলছে কিনা, আলমারিতে সোনার হার আছে কিনা। চোর গিয়ে দেখছে, হ্যাঁ আলমারির ভেতরে একটা সোনার হার কিন্তু রয়েছে। এখন চোর চিন্তা করলো, এখন মন্ত্রী আলমারি থেকে হারটা নিয়ে চিন্তা করলো যে চোর চুরি করে ধরা পড়েছে, ও তো মরবে, কিন্তু এই হারটা যদি আমি পকেটে ঢোকাই আর চোরের নামে চালাই, মানে মন্ত্রীদের যা কাজ না, মানে এখনকার দিনের মন্ত্রীদের কথা বলছি না, মা আমার রাগ করবেন না, আমি তখনকার দিনে মন্ত্রীদের কথা বলছি, জয় রাধে। হ্যাঁ, রাজাদের ব্যাপার স্যাপারের কথা বলছি। এখনকার দিনের মন্ত্রী আছি রামচন্দ্র, কখনো দ্রব্যাদির দিকে তাকাই না তারা। পকেটে ঢুকিয়েছে মন্ত্রী, এসে বলছে, মহারাজ সোনা রূপা তামা পিতল কি বাছে, চোরের কি কখনো নিবৃত্তি আছে? সোনা রূপা তামা পিতল কি বাছে, চোরের কি কোনো নিবৃত্তি আছে? ধন বাছে না, ধন বাছে না, চুরি করে যে জনা ধন বাছে না। আহা চুরি করে যে জনা ধন বাছে না। সোনা রূপা তামা ধন বাছে না, না সোনা রূপা তামা ধনে বাছে না। মহারাজ আপনি চোরের কথা শুনছেন, ও কখনো পেলে ছাড়ে? ও মিথ্যা কথা বলছে। রাজা মশাই চিৎকার করে বললেন, মন্ত্রী চুপ করো, মিথ্যাবাদী চোর নয়, মিথ্যাবাদী তুমি। মহারাজ আমি আপনার নুন খেয়েছি, আপনার গুণ গাইছি, আপনি চোরের কথা শুনে আমাকে অবিশ্বাস করলেন? বলে, আমি নিজের চোখে না দেখে কখনো কিছু বিশ্বাস করি না। বলে, আপনি কি করে দেখলেন চোরকে চুরি করতে? বলে, আমি তো দেখলাম কাল রাতে চোর যখন আলমারিতে চুরি করতে আলমারির ভেতর হাত দিল, তখন আমি চোরের হাতটা ধরেছিলাম। চোরকে জিজ্ঞাসা করেছিলাম, কে তুমি? চোর কিন্তু সত্যি বলেছিল, আমি চোর। আমাকে চোর জিজ্ঞাসা করলো, তুমি কে? আমি রাজা হয়েও আমি বললাম আমিও চোর। কেন? চোর কেমন করে চুরি করে আমার দেখার স্বাদ ছিল। কিন্তু আমার তখন একটা বুদ্ধি এলো, দেখি তো আমার রাজ্যে আরো যে চোরগুলো আছে আমার অবর্তমানে আড়ালে চুরি করে, তাদেরকেও ধরা যায় কিনা। আমি ফাঁদ পেতেছিলাম, তুমি ধরা পড়েছো। চোর সত্যিই বলেছে, তুমি এতদিন সাধু সেজে চুরি করেছো। এই কে আছিস? এই মন্ত্রীকে মৃত্যুদণ্ড দে। আমার মিথ্যাবাদী মন্ত্রীর থেকে সত্যবাদী চোর অনেক বেশি প্রিয়। চোরটাকে বলছে, শোনো, তোমার মৃত্যুদণ্ড নয়, তোমাকে আমি আমার মন্ত্রীর আসন দিচ্ছি। তোমার এই বুদ্ধি, চোরের তো 64 বুদ্ধি, তোমার বুদ্ধি যদি ভালো কাজে লাগে, তুমি তো এমনিতেই সত্যবাদী, তাহলে আমার রাজ্যের মঙ্গল হবে। তুমি এসো, তুমি আজ থেকে আমার মন্ত্রী। ওই মন্ত্রীর আসনটা দেখছে চোরটা, আর চোরটার চোখ থেকে আমার টপ টপ করে জল পড়ছে। এত বড় আসন, রাস্তাঘাটে বেড়াতো কেন জানেন? পেটের দায়ে চুরি করত। সেই মানুষটা আজকে রাজার মন্ত্রীর আসন পেয়েও কাঁদছে, ওই আসনটাতে বসছেও না। রাজামশাইকে হাত জোর করে বললেন, মহারাজ আপনি আমাকে মন্ত্রী বানালেও আমি ওই আসন গ্রহণ করতে পারবো না, আপনি আমাকে ক্ষমা করুন, আমাকে মুক্তি দিন। রাজামশাই বললেন, বেশ, আমি আপনাকে মুক্তি দিলাম। চোরটা ছুটে গিয়ে সেই জঙ্গলে নদীর ধারে সাধু বাবার কাছে গিয়ে সাধু বাবার চরণ দুটি জড়িয়ে ধরেছে।
চোখের জল দিয়ে সাধুর চরণ দুটি ধুইয়ে চোর বলছে, সাধু বাবা, জীবনে একদিন সাধুর কথা শুনলে, সৎসঙ্গ করলে যদি রাজার মন্ত্রীর আসন পাওয়া যায়, তাহলে সারা জীবন যদি সাধুর সঙ্গ করি আর সৎপথে চলি, জগতের যিনি রাজা তার চরণে নিশ্চয়ই একটু আসন আমি পাবো। নিতাই গৌর হরি হরি বল। তাই বলে সাধু সঙ্গ করো। সঙ্গ যদি ভালো হয় পদে পদে স্বর্গবাস হয়, তাই সঙ্গ ভালো করতে হয়। তাই বলে ইহ পরকাল দুকুল খোয়ালি খাইলি লোচন মাথা। আহা খাইলি লোচন মাথা রে, ও লোচন বলে খাইলি লোচন মাথা রে, মরি মরি এ লোচন বলে খাইলি লোচন মাথা রে। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। যেমন ভাবে গৌরাঙ্গের চরণে ভক্তি করার কথা আমরা শুনলাম, তেমন ভাবে কৃষ্ণ চরণে ভক্তি কিভাবে জন্মাবে এক ভক্তের জীবনী কথা শুনেই আমরা আজকে শিক্ষা লাভ করব, ভক্তি লাভ করব। আজকে যে ভক্তের কথা শুনবো সেই ভক্ত জন্মসূত্রে ছিল শিবের পূজারী, শিব ভক্ত, কিন্তু শিবেরই এমন কৃপা, মহাদেবেরই এমন আশীর্বাদ, কারণ মহাদেব তো বৈষ্ণব শ্রেষ্ঠ, আর বৈষ্ণবের কৃপা না হলে হরিভজন হয় না। শিবই এমন কৃপা করে দিল, ওই শিব পূজারী শিব ভক্ত হরিভক্ত হয়ে গেল, আর এমন হরির গান গাইল, তার হরি নাম শোনার জন্য স্বয়ং শিব তার ঘরে চাকর হয়ে এসে তার চরণ সেবা করল। নিতাই গৌর হরি হরি বল। আজ শুনবো বিহারের মিথিলার কবি বলা হতো যাকে, মিথিলার কোকিল বলা হতো যাকে, যার এত সুন্দর কণ্ঠ, সেই কণ্ঠে কীর্তন শোনার জন্য স্বয়ং মহাদেব এসেছে তার ঘরে চাকর হয়ে। আজকে শুনবো সেই বিদ্যাপতি ঠাকুরের কৃষ্ণ ভক্তির কথা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আজকের কীর্তনের বিষয় ভক্ত বিদ্যাপতি ঠাকুর। হরি বল। চলুন সবাই মিলে রাধারানীর নামে জয় দিয়ে কৃষ্ণ চরণে মনে রেখে আজকে কৃষ্ণ ভক্তির কথা শুনি। সবাই বলুন, রাধারানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, নিজ নিজ গুরু মহারাজ কি, জপ রাধে রাধে, জপ রাধে রাধে, জপ রাধে রাধে, জপ রাধে রাধে, রাধে রাধে জপ রাধে রাধে, রাধে রাধে জপ রাধে রাধে, জপ রাধে রাধে, জপ রাধে রাধে, রাধে রাধে জপ রাধে রাধে। राधा बिन श्याम हमारे, राधा बिन श्याम हमारे, श्याम तो है आधे आधे। राधे राधे जप राधे राधे, राधे राधे जप राधे राधे, जप राधे राधे, जप राधे राधे, राधे राधे जप राधे राधे। बोलिए राधा रानी की। सुंदर छवि मोहनी मूरत, कान्हा रूप निराला है। सुंदर छवि मोहन मूर्ति, कान्हा रूप निराला है। कजरारी नैनन बाला, श्याम बड़ा मद वाला है। कजरारी नयन वाला, सामे बड़ा मत वाला है।
राधा गौरी गौरी है, राधा गौरी गौरी है, सांवला कान्हा लगे। राधे राधे जप राधे बोलिए राधे, राधा राधे रानी राधे जप राधे राधे, जपो राधे राधे जपो राधे राधे, राधे राधे जपो राधे राधे। बिन राधा के श्याम धूरे, राधा संग लगते पूरे। बिन राधा के श्याम अधूरे, राधा संग लगते पूरे। हो बिन राधा के श्याम अधूरे, राधा संग लगते पूरे। हो बिन राधा के समय अधूरे, राधा संग लगते पूरे। साची इनकी प्रेम की डोरी, ये बंधन कैसे छूटे। साक्षी इनकी प्रेम की डोरी, ये बंधन कैसी छूटे। कान्हा अंग अंग बसी है राधे, कान्हा अंग अंग बसी है राधे, राधा मन कान्हा कहे। राधे राधे जपो राधे हरि हरि बोल। राधे राधे जपो राधे राधे, जपो राधे राधे जपो राधे राधे, राधे राधे जपो राधे राधे। राधे राधे जपो राधे राधे, राधे राधे जपो राधे राधे। बोलो राधे राधे, के बोले ना राधे राधे। के बोले ना, কেউ बोले ना। এই, আমি বলছি রাধে রাধে, আপনারাও বলছেন রাধে রাধে, কিন্তু পেছনে বসে থাকা ভদ্রলোক কানে কম শোনে তো, শুধু বারবার বলছে কেউ বলে না, ওকে শুনতে পাই না। একটু জোরে বলে দেবেন তো মা, হাত দুটি তুলে তালে তালে করতালি দিয়ে। আমি বলবো আমার পরে পরে একসঙ্গে, দেখি কে ফাঁকি দিচ্ছেন কে দিচ্ছেন না, সব ক্যামেরায় উঠে যাবে। ওই দেখুন ক্যামেরা কিন্তু চলছে, ওটা সিসিটিভি ক্যামেরার মতো। জয় রাধে, ফাঁকি দেওয়া যাবে না। দুটি হাত তুলে সবাই মিলে রাধে রাধে, রাধে রাধে, বাহু তুলে সবাই মিলে राधे राधे प्रेम से बोलो ओ राधे राधे, जय जय राधे। ओ राधे राधे, कृष्ण भानु दुलारी, ओ राधे राधे, हमारी प्यारी, ओ राधे राधे, हम सबकी प्यारी, राधे राधे, प्यारी प्यारी, राधे राधे, हरिदास दुलारी, राधे राधे, बोलो वृंदावन में, राधे राधे, बोलो गोवर्धन में, राधे राधे, बोलो गिरिराज में, राधे राधे, निधुवन जी में, राधे राधे, दान घाट में, राधे राधे, केशी घाट में, राधे राधे, प्रेम से बोलो राधे राधे, आके बिहारी, राधे राधे, मुरारी ओ मोहन, राधे राधे, राधा दामोदर, राधे राधे, मदन मोहन जी, राधे राधे, जय जय राधे, राधे राधे, श्याम मिलाधे, राधे राधे, वृंदावन में, राधे राधे, राधा कुंड में, राधे राधे, श्याम कुंड में, राधे राधे, गिरी गोवर्धन, राधे राधे, बरसाने में, राधे राधे, रावल धाम में, राधे राधे, बोलो गोकुल धाम ओ में, राधे राधे, बोलो नंदगांव में, राधे राधे, बोलो बाहु तुले, ओ राधे राधे, सबाई मिले, राधे राधे, जय जय राधे, राधे राधे, श्याम मिलाधे, राधे राधे, प्यारी राधे, राधे राधे, प्यारी राधे, राधे राधे, बोलिए राधा रानी की। राधे राधे जपो राधे राधे, राधे राधे जपो राधे राधे, जपो राधे राधे जपो राधे राधे, राधे राधे जपो राधे राधे। ओ जप राधे राधे, ओ जपो राधे राधे, जप राधे राधे, ओ जपो राधे राधे, जप राधे राधे, ओ जपो राधे राधे, राधे राधे, ए राधे। बोलो राधा रानी की, শ্যাম সুন্দর কি, আর একটু জোরে হবে কি? হ্যাঁ, এইবার একটা ভালো হয়। যে ভক্ত বিদ্যাপতির কথা আমরা শুনছি, সেই বিদ্যাপতির জন্ম হয়েছে বিহারে। বাবার নাম শিব পূজারী গণপতি ঠাকুর। যে গ্রামে জন্ম হয়েছে সেই গ্রামটি হচ্ছে গঙ্গার তীরে একটি গ্রাম বিহারের। তখন জায়গাটার নাম ছিল মিথিলা, মানে সীতামায়ের বাবার বাড়ি। হ্যাঁ, সেই মিথিলা নগরে 20 গ্রাম, এখন ওটা বিহারের মধ্যে পড়ছে। মিথিলার রাজ্যেতে আছে 20 গ্রাম, মিথিলা রাজ্যেতে আছে
মিথিলা রাজ্যেতে আছে 20টি গ্রাম। কি অপরূপ শোভাতা অতি অনুপম। আহা কি অপরূপী শোভাতার অতি অনুপম। আহা কি অপরূপ শোভাতার অতি অনুপম। ঠাকুর বিদ্যাপতি জনমিল গণপতির ঘরে। কি আনন্দ রে আনন্দের বালাই যায় বালাই যায়। আনন্দের সীমানা বিদ্যাপতি জনমিল গণপতির ঘরে। আজ পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে। পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে। ওই পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। বাহু তুলে হরিধ্বনি করে ভক্তগণ। বাহু তুলে হরিধ্বনি করে ভক্তগণ। সবার আনন্দ ধরে না। আনন্দ ধরে না। আনন্দ ধরে না। আনন্দ ধরে না। বিদ্যাপতির জন্ম হলো আনন্দ ধরে না। বিদ্যাপতি জন্ম হলো আনন্দ ধরে না। বিদ্যাপতির জন্ম হেরে গণপতি ঠাকুরের ঘরে। বিদ্যাপতি জন্ম হেরে হরি বিদ্যাপতি জন্ম হেরে গণপতি ঠাকুরের ঘরে। 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 আনন্দ ধরে না। বাহু তুলে হরি বলে বলে ভক্তগণ। ভক্তের জয় হোক।